আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আজকে ঝড় বৃষ্টি, তাপপ্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে। এই মুহূর্তে দেশের আকাশে বিরাজ করছে প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা, এর মধ্যে কিছু অঞ্চলে দমকা হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। স্যাটেলাইট পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই আবহাওয়ার পরিস্থিতি কিছুটা অব্যাহত থাকতে পারে। শুধু বাংলাদেশ নয়, পাশের রাজ্যগুলো আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরাতেও প্রভাব দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা সিলেট বিভাগে গেলে দেখতে পাচ্ছি সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, জকিগঞ্জ, ফেনারবাগ, বিশম্বরপুর, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, কালহাতি, ভালুকা, টাঙ্গাইল, বানিস্থলী এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, ঘোড়ারঘাট, চাঁদপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, কাহারুল, পীরগঞ্জ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, নরসিংদী, হোমনা এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিশেষ করে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, চিটাগাং বিভাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং কোচবিহারে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুর, রাজশাহী এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজশাহী বিভাগের সিংড়াতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ঢাকা বিভাগের কোথাও কোথাও 89 থেকে 90% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে হালকা পরিসরে। তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ বেশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম উপস্থিত থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, বর্ধমান, চন্দননগর, আরামপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে মালদাতে দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে শিলিগুড়িতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার রয়েছে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। এদিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং সিংড়াতে দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, মাদান এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল যেমন ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর এই সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। এদিকে কুমিল্লা জেলাতে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে শ্যানবাগ, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে শ্যামনগর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী, বিলাইছড়ি, রাংচি, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, থানচি, চাকারিয়া এই সকল অঞ্চলে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, হলদিয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত
পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে মালদাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শিলিগুড়ি এবং কোচবিহারেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এই সময়। এরপর বিকাল 5টায় গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পাবনা, সাহিলকোপা, মেহেরপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে। তবে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বিকাল 5টার দিকে। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগের অনেকগুলো জেলায়, অর্থাৎ সিলেট, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, চারখাই, জকিগঞ্জ, বালিয়াগঞ্জ, ইতনা, কেন্দুয়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, সরিষাবাড়ি, বগুড়া, ঘোড়াঘাট, রাজীবপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত 8টায়। এদিকে রংপুর বিভাগের রংপুর, জল, ঢাকা, লালমনিরহাট, দেবগঞ্জ এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে এবং ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এই সময়। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের সবকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী পরিমাণ বৃষ্টিপাত, কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সাথে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি এই সকল অঞ্চলেও এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, ঘোড়াঘাট, রাজীবপুর, মাদারীপুর, মহাদেবপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রংপুর বিভাগে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 16 থেকে 17 মিলিমিটার এবং কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বরিশাল, খুলনা, মেহেরপুর এই সকল অঞ্চলে ভ্যাপসা গরম উপস্থিত থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, এদিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে 5 থেকে 6 এবং আলিপুরদুয়ারে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 3টায় গেলে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর এই সকল অঞ্চলে কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়াও চিটাগাং বিভাগের কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার এবং মহেশখালীতে কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার এবং ময়মনসিংহ, সিলেট এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও, তবে বৃষ্টিপাত হবে না। এদিকে সিলেট বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চিটাগাং এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল 6টার দিকে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।